আজকের দিনটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো অ্যাট লাস্ট বেরিয়ে পড়লাম পুরীর লক্ষ্যে। তো উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন ট্রেনে যাচ্ছি এবং এই পরিবেশ। এই ভিডিওগুলো করার কারণ এই যে আমরা রাস্তা দিয়ে যাই, এই রাস্তার দৃশ্যগুলোই আমাদের আলাদা একটা অনুভূতি দেয় এবং এর আনন্দটাই আলাদা। এগুলোই মনে থাকে ট্রেনে জার্নি, যেটা ট্রাভেল করতে সবথেকে একটু ইন্টারেস্টিং ব্যাপার, আলাদা রকমের ফিল আসে, যার জন্য এই ভিডিওগুলো করলাম। শীতের ওয়েদারে মাঠের মাঝখান থেকে যে ট্রেনগুলো যায়, যে পরিবেশ, এর দৃশ্যটাই অনুভূতি আলাদা। একটা ঠান্ডা হাওয়া এবং চারিদিকে শুধু সবুজ সবুজ প্রকৃতি একটা আলাদাই অনুভূতি দেয়, আলাদাই স্যাটিসফ্যাকশান দেয়। এর জন্য এইগুলো ভিডিও করা। এবং এইটা দেখছেন, এটা হলো নদী, যেটা ধীরে ধীরে তাড়াতাড়ি চড়া পড়ে যাচ্ছে। অনেক দিন ধরেই এটা লক্ষ্য করা যাচ্ছে, তো জানি না এরপরে আরও কী হবে। তো নদীটা অনেকই বড় খুব ছিল, এই মুহূর্তে চড়া পড়ে সেটা একটা অন্য রকমের রূপ দিয়েছে, অন্য একটা লুক এসে গেছে। তো চলো, এসে গেছি আমরা আমাদের রুমে, যেটা আর বেশি ভিডিও না বাড়িয়ে সোজা রুমে এসে গেলাম, কারণ মাঝখানে একটু রাতে গাড়িতে আর ভিডিও করাটা সম্ভব হয়নি। এই হলো আমাদের রুম, যেটা আমরা হোটেল বুক করেছি। আমার কোনো এক্সটার্নাল মাইক নেই, তো ভয়েসে যদি কোনো প্রবলেম হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো হোটেলে রেস্ট নিই, তারপরে আমরা একটু চলে এলাম সমুদ্রের ধারে ঘুরতে, যেটা আসল অ্যাট্রাকশান বা আসল ইমোশন বলতে পারেন। তো এখান থেকে কিছুটা টাইম কাটিয়ে তারপর আমরা বেরিয়ে যাব মন্দিরের দিকে। দূর থেকে দেখছিলাম, ভাবলাম যে ঘোড়া, কারণ সমুদ্রের ধারে এটাই হয়, কিন্তু হঠাৎ কাছে আসতে আমি অবাক, ও বাবা, এটা তো উট। ভালোই লাগলো, সামনে থেকে যাচ্ছিল, সুন্দর একটা দৃশ্য। সমুদ্রে কাটানোর পর রুমে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার মধ্যে চলে এলাম মন্দিরের কাছে, যেটা আমাদের জগন্নাথ মন্দির, সবথেকে প্রিয় এবং আমাদের ইমোশন জগন্নাথ। জয় জগন্নাথ। সন্ধ্যাবেলা আসা এই এক্সপেক্ট করেছিলাম যে হয়তো একটু ফাঁকা হবে, কিন্তু বাবারে ভাবিনি। তো যার জন্য অনেকটাই সময় লাগলো, ভিড় ঠেলে যেতে হলো। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। সবই জগন্নাথের কৃপা, সবই জগন্নাথের ভালোবাসা। আমরা ঘুরে ঘুরে এবার যাব ভিতরে। ঢোকার জন্য ফোনটাকে কোথাও একটা দিতে হবে, তো আর হয়তো রেকর্ড করতে পারবো না, তো বাকিটা দূরে দেখা লাইট জ্বলে টিম টিম করে। মন্দির ঘোরার পরে ফেরার পথে সমুদ্রের ধারটা একটু অনুভব করতে চলে এলাম। ঘুরতে এসেছি, ঘুমাবো তো না, তো ভাবলাম একটু সমুদ্রটা দেখেই যাই। ওই জল বাড়ছে, যাস না কাছে, একটা আলাদাই আনন্দ, আলাদাই অনুভব। তো পরের দিন চলে এলাম সকাল সকাল সমুদ্রে স্নান করতে, যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং। তো আর দেরি না করে চলে এলাম সকাল সকাল, যেটা আসল অ্যাট্রাকশন, আসল ইন্টারেস্ট সমুদ্রে ঘুরতে যাওয়া, এটা এটাই উপভোগ করলাম সকাল সারা সকালটা। পরের দিন বেরিয়ে পড়লাম সাইট সিন ভিউ করতে। একটা বাস রিজার্ভ করা হয়েছিল আমাদের টিম সবাই মিলে। তো এই হলো কিছু
রাস্তার দৃশ্য। এই হলো আমাদের বাস। সব টিম মিলে বাসে করে বেরিয়ে পড়লাম নীলগিরি, আলারনাথ এইসব টেম্পেলগুলোর জন্য। তো চলো ছোটো ছোটো ক্লিপে দেখে নিই, কারণ ভিতরে তো সব ভিডিও করতে দেয় না, যার জন্য অল্প করেই শ্যুট করতে পেরেছি। ভিতরে তো ভিডিও করতে দেয় না, তো তাই বাইরে থেকেই কিছু ছোটো ছোটো ক্লিপ আমি শ্যুট করলাম যতটা সম্ভব হয়েছে, কারণ এখন সব জায়গাতেই ভিডিও করাটা বারণ করে দেয়, সেই জন্য ছোটো ছোটোই ক্লিপ রইল। তারপরে শেষমেশ চলে এলাম নীলগিরিতে, যেখানে আমরা স্টে করলাম অনেকক্ষণ এবং এখানে সময় কাটালাম। এখানের পরিবেশটা, জায়গাটা খুবই দারুণ এবং এখানে আমরা প্রসাদও পেলাম দুপুরের, যে প্রসাদটা, যার জন্য এখানে অনেকটাই সময় কাটানো হলো। এবং এখানের এরিয়াটা খুবই বড় এবং অনেক কিছু দৃশ্য দেখার আছে, যে অনেক কিছুই আছে যেগুলো আমরা অল্প অল্প করে হয়তো দেখব। আমি ছোটো ছোটো ক্লিপ করে যতটা সম্ভব হয় দেখানোর চেষ্টা করলাম, বা নিজেও দেখার চেষ্টা করলাম, যাতে মেমোরিটা খুব সুন্দরভাবে তোলা থাকে। তো এইগুলো হলো ছোটো ছোটো সব এক একটা মন্দির, যেটা একটা পুরো মন্দির বা পাহাড়ের ওপরে অবস্থিত, এবং আরও কিছু দেখব। এটা হলো অপোজিট সাইডে, যেটা নীলগিরির পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নদীর দিকে যাচ্ছি, যেটা খুব দারুণ একটা ভিউ, যেখানে মনে হচ্ছিলো সারা দিনটা কাটিয়ে দিতে পারি। এই যে সেই ভিউটা, এটা অসাধারণ অনুভূতি, কিন্তু সময় অতটা না থাকায় অতটা কাটাতে পারলাম না। যতক্ষণ থেকেছি একটা আলাদাই পিস ফিল করেছি। তো ওই যে ওই সাইডে চড়া আছে, ওদিকে যাওয়ার প্ল্যান আছে, তো ওদিকেও যাবো আমরা। এইখানের পরিবেশটা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম, তারপরে এই লঞ্চগুলো দেখছেন, এই লঞ্চে করে আমরা ওই পাশে যাব। চলুন যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন লঞ্চে উঠে পড়েছি এবং আমরা এগিয়ে চলেছি সেই চড়া ভ্যালির দিকে। এটা খুব সুন্দর একটা ভিউ আছে, খুব এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। আমরা নেমে পড়েছি সেই মরুভূমির মতন একটা জায়গায়, যেটা একটা দারুণ অ্যাডভেঞ্চার ফিল করছিল। সত্যিকারের অ্যাডভেঞ্চার ফিল তো এই রকমই হয়। খুব আনন্দ করলাম, পুরো পুরীতে ঘুরে মনে হয় এই জায়গাটাকে সব থেকে বেশি ফিল করেছি। খুব ভালো লেগেছে, দারুণ ছিল জায়গাটা। কিছুটা শর্টে ভিডিও শ্যুট করলাম, যাতে মেমোরিটা খুব সুন্দরভাবে তোলা থাকে। র্যান্ডম শ্যুট, আর কিছুই নয়। তো এইদিকে সবাই আমাদের টিমগুলো স্নান করছিল, দেখি এরা সব কী করছে, একটু ঘুরে আসি। তারপর টাইম পাস করে সময়টাকে কাটিয়ে ফেললাম। কাটিয়ে আর বেশি দেরি না করে, সন্ধে হয়ে যাচ্ছে, তো বেরিয়ে পড়লাম হোটেলের দিকে রওনা।
পরের দিনে আবার পুরীর আশপাশের বেশ অনেকগুলো সাইট সিন ছিল বা সাইড মন্দির ছিল বলতে পারি। অনেক মন্দির তো আছে, সেগুলোকে একে একে যতটা সম্ভব হয় কমপ্লিট করার চেষ্টা করলাম। যেমন দেখতেই পাচ্ছেন, ইসকন থেকে অনেক ভক্তবৃন্দ এখানে এসেছিল। কিছু ব্রহ্মচারীরা এখানে প্রবচন দিল, যার জন্য এখানে কিছু টাইম কাটালাম। এই ছবি, এই যে মন্দির, খুব সুন্দর একটা অনুভূতি। তো ওই দিন সারাদিন ঘুরে ঘাড়ে বিকেলের দিকটা একটু সমুদ্রের ধারে টাইম কাটিয়ে ঠান্ডা হাওয়া খেয়ে খেয়ে দিনটাকে শেষ করলাম। আবার পরের দিন তো বেরিয়ে পড়লাম আবার একটা অন্যদিকে সাইট সিনে, যেদিক থেকে জগন্নাথের রথ টানা হয় রথের সময়, বা যেখানে রথটা এসে থাকে সেই জায়গাটায় এলাম। এইটা সেই জায়গাটা যেখানে রথ রাখা হয়। ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে কিছুই দেখতে পেলাম না। তো বাইরে থেকেই ঘুরে ঘাড়ে এগিয়ে গেলাম অন্য দিক সাইডটায়। এটা আর একটা মন্দির যেখানে বসে একটু রেস্ট নিলাম। বাট মাঝখানে, জলের মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মন্দির আছে। ওখানে যাওয়ার ইচ্ছা তো ছিল, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হলো না। তো এখান থেকেই ভগবানকে প্রণাম জানিয়ে আবার আমরা ব্যাক করলাম অন্যদিকে। ফেরার সময় জগন্নাথ মন্দিরের পাশ থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম হালকা করে কিছুটা শ্যুট নিয়ে নিই। দেখতে খুব তো সুন্দরই লাগছিল। তো চলে গেলাম পরের দিন সকাল সকাল সমুদ্রের ধারে, কারণ প্রতিদিন কোনো না কোনো শিডিউল থাকার জন্য আর টাইমে এসে উঠতে পারিনি। তো আজকে সানরাইজ দেখার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। দেখলাম খুবই শান্ত একটা পরিবেশ, সমুদ্রের ঢেউ এবং সূর্য উদয় হচ্ছে। একটা একটা পিস অফ মাইন্ড, সুন্দর লাগলো। তো এই দিনটা আমাদের শেষ দিন, যার জন্য সমুদ্রের ধারেই বেশি টাইমটা কাটিয়ে এবং ঘুরে ঘাড়ে তার পরের দিনে রওনা দেওয়া হবে। তো এরপরে আর কিছু ভিডিও করা হয়নি, কারণ শপিং করতে মত্ত হয়েছিলাম, যার জন্য শপিংয়ে মন ছিল আর ভিডিও করতে ভুলে গেছি। তো ভিডিও এতটাই। এবার পরের দিন আমরা রিটার্ন করব হোমে। তো যার জন্য গুড বাই, জয় জগন্নাথ, জয় পুরী পরিক্রমা।